ঘড়ি নেই, যা তো এই ঘড়িটা তোর জন্য আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ফ্যামিলি নিয়েও আসতে পারো, বন্ধু বান্ধব নিয়ে তো আসতেই পারো। এটা যেহেতু ক্যাফে কলেজের সামনে, তো বন্ধু বান্ধব হ্যাঁ, এই গল্পটা আমার ভেতরে কি করি উপরে মেক করে এসছে যে আমার ঢাললে ভিডিওটা হয়ে যাবে। ও হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নতুন আর একটা ব্লগ নিয়ে, আমাদের নতুন ঠিকানায়, বাট পুরনো স্বাদে, পুরনো চ্যানেলে। নাম ক্রেজি ফুড টেলস, যেখানে আমরা তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন খাবারের কিছু লুকোনো গল্প কথা। তো এখন আমরা রয়েছি শিবাশ্রমের একদম কাছে, বলে দিলাম নামটা। আচ্ছা, শিবাশ্রম। অ্যাকচুয়ালি আমি একটু পরে বলতে চাইছিলাম, কিন্তু এক্সাইটমেন্ট আর এই এত সুন্দর ঠান্ডা ফ্লেভারের যে শেকসগুলো রয়েছে, লস্যিগুলো রয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটু বাধ্য করলো যে আগে নামটা শুরুতেই নিয়ে নিতে। তো আমরা রয়েছি হেদুয়া পার্কের কাছে, শিবাশ্রম বলে একটা শপ রয়েছে, বহু পুরনো শপটায় বিভিন্ন ধরনের মিল্কশেক, লস্যি এবং সিরাপ দিয়ে শরবত পাওয়া যায়। তো আপাতত আমরা সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি। কিছুটা করে খাওয়া হয়ে গেছে, হাফ ফ্লেভার রয়েছে, এটা গেল দেখি। হ্যাঁ, হাফ গ্লাস অলমোস্ট খতম। তো আমরা যেটা নিয়েছি, এখানে রয়েছে গ্রিন ম্যাঙ্গো মিল্কশেক, এর সাথে রয়েছে রাইপ ম্যাঙ্গো মিল্কশেক, আর এটা রয়েছে স্ট্রবেরি লস্যি। তো আমি গ্রিন ম্যাঙ্গোটাই প্রেফার করেছি। আমার স্ট্রবেরি লস্যি আমি একটু খেয়ে একটু বলি, দুর্দান্ত লাগছে। মানে গ্রিন ম্যাঙ্গোর ফ্লেভারের যে এসেন্স, সেটা কিন্তু প্রত্যেকটা সিপে মনটাকে ভরিয়ে দিচ্ছে জাস্ট। আর তোরটা একটু রিভিউ দে। আমি বলছি যে সেটা মানে দইটা খুবই গাঢ় করে দেওয়া আছে, মিষ্টির পরিমাণও এতে ঠিক একদম পারফেক্ট। আর সবথেকে বড় কথা হচ্ছিল, যখনই আমি লস্যিটাকে টানছি, তো একটা গাঢ়ত্ব সেটা কিন্তু অনুভব করতে পারছি। তো লস্যিটা দেওয়ার, হ্যাঁ, এবার রাইপ ম্যাঙ্গো মিল্কশেক, রাইপ ম্যাঙ্গো, এটা খেয়ে দেখা যাক। একদমই। আমি একটু টেস্ট করে নিই স্ট্রবেরি লস্যি। রিয়েলি ইটস থিক। এটা কিন্তু এর মধ্যে দুধ দেওয়া, বরফ দেওয়া, আর হচ্ছে হলো রাইপ ম্যাঙ্গোর সিরাপ, সেটা এখানে দেওয়া আছে, খেতে দারুণ লাগে। তো এটা কমপ্লিট করে এগিয়ে যাই আমাদের পরবর্তী খাবারের দিকে। অবশ্যই। তো আর ওই শ্যামবাজারের অলিগলি বা হেদুয়া পার্কের অলিগলি, ধাক্কা তো খেতে হবে, তাই নয় কি? হ্যাঁ, তো যাওয়া যাক। কাট। তো শিবাশ্রমে আমাদের সব রকম লস্যি অ্যান্ড যে শরবত শেক যা নিয়েছিলাম, সেগুলো কিন্তু অলরেডি আমরা টেস্ট করে রিভিউ শেয়ার করে দিয়েছি। একটা ছোট্ট পার্ট আছে যেটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি, এখন সেই পার্টটা নিয়ে আমরা চলে এসেছি। আমার এমনি ভালো নাম হলো প্রমোদ গুপ্তা, আর ডাক নাম হলো পাপ্পু। আচ্ছা, আর এই যে শপটা রয়েছে, এটা মোটামুটি অলমোস্ট কত বছর পুরনো হয়ে গেছে? এই জবটা 1978 থেকে আমার বাবা চালাতেন। আচ্ছা। লাস্ট 2005 থেকে আমি নিয়ে মানে এটা চালাচ্ছি।
গরমের টাইমের মধ্যে সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি আপনি পাবেন। রাত্রিবেলা 11টার পর মিল্ক শেক হয়, লস্যি লাস্ট 11টা অবধি, তারপরে মিল্ক শেক। ওই গ্রিড পার্ক মেট্রোতে নামলেও আমার দোকানের নাম বললে বলে দেবে, আর রামবাজারেও নামলে মানে আশা করে এই লোকালিটির মধ্যে আপনি কাউকে জিজ্ঞেস করবেন আপনাকে শিবাশ্রম নামটা এতটাই ফেমাস। হ্যালো, ফাইনালি প্রচণ্ড বৃষ্টি, যার জন্য আমাদের রেস্ট থাকছি। কেন হয়তো অনেকে ভাবতে পারো যে বেসিক্যালি আমরা ব্লগটা শ্যুট করছিলাম যেদিনকে, সাডেনলি সন্ধ্যাবেলা বৃষ্টি এসে যায় এবং তার ফলে আমরা আর ওটাকে কন্টিনিউ করতে পারিনি। তো আবার আমরা সেই জায়গা থেকেই মানে একদম শ্যামবাজার থেকেই আজকের আবার ব্লগটা শুরু করছি। তো এখন আমরা কোথায় রয়েছি? শ্যামবাজার মনীন্দ্র কলেজের সামনে। অ্যান্ড আমার ডেস্টিনেশন কি সেটা কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার করে দেখি আচ্ছা, তো এইভাবে নিলাম না আমি। আচ্ছা, তো যাই হোক, ডেস্টিনেশন জয়েন্টাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমাদের সাথে আরেকজন জয়েন হতে চলেছে, তাকে তোমরা আগেই দেখেছো এর আগে একটা ভিডিও একদমই। কে সেটা অ্যাকচুয়ালি তার জন্য আমরা প্রতীক্ষা করছি, কখন আসবে জানি না, ঠিক আছে, আর বলে রাখ, বাট দাঁড়িয়ে থাকা আমাদের ধর্ম। অপেক্ষা করি আসলে মেয়েদের জন্য wait করা আমাদের তো দাঁড়িয়ে আছে, আসলে তো ওদিকে বারবার দেখছিস কেন? কি আছে ওদিকে? কখন আসবে? ঠিক আছে, টাটা। কত লেট, বাপরে বাপ, কত লেট। কতক্ষণ ধরে মোড়ের মাথায় কতক্ষণ ধরে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি জানেন আপনারা? একদম না, আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কথা দিয়েছিলাম যেরকম ভাবে সেরকম ভাবে চলে এসেছি। নতুন খাবার, নতুন রেস্টুরেন্ট, সব কিছু নিয়ে। তো চলো কিন্তু দেখা যাক। পুরোনো ঠিকানা, পুরো ঠিকানা এক নর্থ কলকাতায়, একদম আগেবারে যেখানে ছিলাম ওখান থেকে 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট আজকে সামনের দিকে, এবার টুয়ার্ডস পাঁচমাথার মোড়ের দিকে এগোলেই আমাদের আজকের ডেস্টিনেশনটাতে আমরা চলে এসেছি। এটা হলো আরো পকেট ফ্রেন্ডলি ক্যাফে। একদম আরো একদম ক্যাফে। ভেতরটা খুবই ভালো, একটু বাদে ক্লিপটা তোমরা দেখতে পারো, খুবই সুন্দর। ফ্যামিলি নিয়েও আসতে পারো, বন্ধু বান্ধব নিয়ে তো আসতেই পারো। এটা যেহেতু ক্যাফে কলেজের সামনে, তো বন্ধু বান্ধব। হ্যাঁ, এই তো মনীন্দ্র কলেজ থেকে তো সবাই এখানে আসি। ঠিক আছে, এই গল্পটা আসলে আবার ভেতরে গিয়ে করি। ভেতরে গিয়ে করি। উপরে মেন করে এসছে যে আমার ঢাললে ভিডিওটা হয়ে যাবে। ও হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি ফুড টেল, যেখানে আমরা তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন খাবারের লুকোনো কিছু গল্প কথা। নামটা বল। বাই দ্য ওয়ে, আমি রুমনি, হ্যাঁ নাম বলতে ভুলে টাইটেল গেছিলাম। কিছু নেই নাকি? না, রুমনিটাই থাকুটাই ভালো, বেটার। ওকে, টাটা।
ভেন্টাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ঢোকার সাথে সাথে যেটা ফার্স্ট ইমপ্রেশন সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। কারণ অ্যাম্বিয়েন্সটা মানে ফার্স্ট অফ অল প্যাসেজটা ছোটো ছোটো 3টে রুমের মধ্যে বসার বেশ জায়গা আছে, অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ইটস জাস্ট ওয়ান্ডারফুল, ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্সের পাশাপাশি আমি যেটা দেখলাম যে যখনই ঢোকা হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে বাঁ হাতে একটা ছোটো বোর্ড রয়েছে যেখানে কিন্তু কাস্টমারদের রিভিউগুলোকে সুন্দর করে পিন করে বোর্ডে একদম লাগিয়ে রাখা হয়েছে দিতে পারো একদম। তো রিভিউ দিচ্ছে। তো রিভিউগুলো একদমই ভিজিবল বলাই যায়, ঠিক আছে। আর একটা সব থেকে ভালো এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। এটা কিন্তু মানে একদম আজকের ডেটে ঘন্টার পর ঘন্টা হ্যাঁ পাসওয়ার্ডটা দেবো প্রদ্যুৎকে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে কী কী অর্ডার দিয়েছি খাওয়া দাওয়ার পোর্শনটাতে এবার আসা যাক। আমাদের সামনে অলরেডি চলে এসেছে চিকেন চিজ অমলেট, সাথে ওখানে দেওয়া হচ্ছে চিকেন পপকর্ন, আর ওর সাথে মেয়োনিজ দেওয়া রয়েছে। অ্যান্ড 3টে আমরা সফট ড্রিঙ্কসের মধ্যে নিয়ে নিয়েছি, একটা রোজ লস্যি আছে, এটা চকলেট শেক আছে আই থিঙ্ক, আরেকটা যেটা নিয়েছি গ্রিন অ্যাপেল কুলার, ঠিক আছে। তো আরেকটা আইটেম আসবে একটু পরে। এবার আমাদের খাই খাই পর্বটাকে শুরু করা যাক, ঠিক আছে। তো শুরু করছি এখান থেকেই আমাদের আজকের খাই খাই পর্ব। তো আমরা ভেন্টাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আরেকটা আইটেম যেটা অর্ডার করেছিলাম সেটা হলো ক্লাব চিজ পনির স্যান্ডউইচ। তো সেটাও আমাদের সামনে চলে এসেছে এবং সেটা বেশ ভালোই গার্নিশ করা, ওপরে চিপস দেওয়া রয়েছে, লেজের ছোটো ছোটো এরকম পিস দেওয়া আছে। তো লেজে কামড়ের সাথে আমাদের খাওয়া দাওয়াটাও এবার শুরু হচ্ছে। এটা বলছি এটা ব্লু ফ্লেভারের। ব্লু ফ্লেভারটা, লেজের ব্লু ফ্লেভার। আচ্ছা, তো তুই শুরু কর ওই দিক থেকে, চিকেন পপকর্ন রুমনি শুরু করছে, আর আমি আগে অমলেটটা একটু খেয়ে দেখি। এটা আমার কাছে সামথিং নিউ লেগেছে যে চিকেন চিজ অমলেট, তো আমি ওটাতে আগে ফার্স্ট বাইট বসাবো। তুই শুরু কর, আমি এদিকে খেতে থাকি। উপরে বেশ ভালো চিজ দেওয়া রয়েছে মোজরেলার। ফার্স্ট বাইট এটা নর্মাল, যেরকম চিকেন পপকর্ন হয় তখন নর্মাল খেতে, হ্যাঁ কিছু না, ঠিকঠাক ভালো যেরকম নর্মালি হয় সেরকম। বাট চিকেন চিজ অমলেটটা কিন্তু বেশ ভালো খেতে। অমলেটের সাথে চিজটা কিন্তু ভরপুর আছে, অ্যান্ড চিকেনের ছোটো ছোটো এরকম পিস দেওয়া রয়েছে যে পিসগুলো কিন্তু এই খাবারের টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করছে। তো এটাকে কিন্তু আমি থামস আপ দিতেই পারি অ্যাজ আ স্ন্যাক্স অর হেলদি ফুড হিসেবে বেশ ভালো। ব্যাপারটা এটা হলো একদম চিকেনটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়ে পকোড়া টাইপ করেছে, সেটা দেখা যাচ্ছে। তো এর সাথে আমি একটু হালকা করে টেস্ট করে নিই রোজ লস্যিটা, এটা কিন্তু বেশ ভালো। প্রোটিনটা পাতলা, বলবো না ঠিক পাতলা প্রোটিন, ঠিকঠাক এরকম হয়, প্রোটিনটা পাতলা যায়। আর এদিকে গ্রিল স্যান্ডউইচ পানির ক্লাবের ওটাও চলে এসেছে। তো আমি স্যান্ডউইচটা যতক্ষণ ওটা টেস্ট করছি আমি খেয়ে দেখে নিই, আমি অলরেডি একটা ফার্স্ট বাইট বসিয়ে দিয়েছিলাম। তো টমেটো সসের কেচাপে একটু ডিপ করে নিলাম হালকা করে নিয়ে, এবার ফার্স্ট বাইট যাচ্ছে আমার, এখন সেকেন্ড বাইট। স্যান্ডউইচটাও ভালো, মানে একদম ঠিকঠাক গ্রিল প্রপার রয়েছে, যার ফলে ক্রাঞ্চিনেসটা কিন্তু বেশ ভালো রয়েছে। আমার মনে হলো নর্মাল থেকে কেচাপ দিয়ে যখন বাইটটা নিলাম বেশি ভালো লাগতো। তো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু সমাপ্ত। খাওয়া দাওয়ার পর্বের পরে আমরা প্রতিদিনের ন্যায় কিছু জরুরি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে থাকি। এখন সময় এসে গেছে সেই পার্টটা। আগেই আলাপ করিয়ে দিই এমন একজন মানুষের সাথে যিনি এই পুরো যে অ্যাম্বিয়েন্সটা দেখলে তার পিছনে চিন্তাধারা যারা রয়েছে। তো আগে আপনার নামটা যদি আমার ভিউয়ার্সদেরকে একটু বলে দেন। আচ্ছা, এই যে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটা এটা মোটামুটি কত বছর পুরনো?
জাস্ট ভেরি নিউ, আচ্ছা, লাস্ট ইয়ার আমরা স্টার্ট করেছি। লাস্ট ইয়ার ওই কোভিডের আফটার কোভিডের পরে নাকি না কোভিড টাইমে? লাস্ট ইয়ার অগস্টে, আচ্ছা, আর 15th August। 15th অগস্টে, বা একটা ভালো ডে। তো আপাতত অলমোস্ট এখন যা সিচুয়েশন, এই সময় কাস্টমার রিভিউ কীরকম বা ফিডব্যাক কীরকম পাচ্ছেন? খুবই ভালো, আমাদের এখন 4.5 রেটিং চলছে। বাহ। একদম শুরু থেকেই 4.5 রেটিং চলছে, বিকজ আমরা সবসময় ফোকাসড হয়ে থেকেছি যে অ্যাম্বিয়েন্সের উপরে, খাওয়া দাওয়ার কোয়ালিটির উপরে, বিহেভিয়ারের উপরে, সব কিছু মিলিয়ে তো কাস্টমাররা সেটা দিচ্ছেন, অ্যান্ড কাস্টমার্স আর ভেরি প্লিজ। তারা আসছেন, রেগুলার কোর্সে আসছেন, রিপিট কাস্টমার আসছেন, নতুন কাস্টমার আসছেন। আজকাল অনেক একটা ট্রেন্ড হয়ে গেছে যেটা গুগল সার্চ করে আসে, একদমই গুগল তাদের সংখ্যা অনেক বেশি দেখছি এবং তারা সবাই ওই রেটিং দেখে আসছে। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ উই আর ভেরি লাকি। এখন বেসিক্যালি টোটালটাই ডিজিটালি যুগ। তো ধরুন যারা সময়ের অভাবে আসতে পারছে না, যদি বাড়ি থেকে খাবার অর্ডার দিতে চায়, হ্যাঁ, তাদের জন্য আমাদের পার্টনার্স হচ্ছে, ডেলিভারি পার্টনার্স হচ্ছে সুইগি অ্যান্ড জোম্যাটো। আচ্ছা, সুইগি অ্যান্ড জোম্যাটো থেকে। আর এমনি কোনো আপনাদের নিজস্ব ডেলিভারি এখন অবধি? সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, আর এটার টাইমিং কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের এটা খোলা থাকছে এখন, যখন কলেজ স্টুডেন্টদের জন্য যখন কলেজ খোলা থাকে তখন আমরা একটু আর্লি খুলি, তখন আমরা আচ্ছা। 8টায় খুলি। বাহ। কারণ ওদের একটা ব্রেকফাস্ট একটা একদমই, সার্ভিস আছে একদমই। আমাদের 8টা থেকে 11টা অবধি একটা ব্রেকফাস্ট সার্ভিস আছে ওদের জন্য, যেটা নর্মাল কাস্টমারদের জন্য না। আর সেটার পর থেকে আমাদের এই সকাল ধরুন 10টায় ধরে নিন আপনি, মোরলেস 10টা থেকে আমাদের চালু হয়ে যায় রাত 10টা। আচ্ছা, যদি একটু লোকেশনটা আপনি বলে দেন যে কীভাবে এখানে পৌঁছাবে। We are very much near to Metro Gate number 3, Shanbajar Metro Station, 52 Bhupen Bosch Avenue, Kolkata 4, near MI Mobile Showroom, near Dr. Lal Bats Lab. Ekdom. These are the two most identical place. ল্যান্ডমার্ক হিসেবে ওটা বলা যেতে পারে যে? কোয়ালিটির উপরে আমরা ভীষণভাবে ফোকাস। না, একদমই। আর বাঙালিরা এমনিতেই একটুখানি খেতে বোঝানোরসী। ভালোবাসে। খাবার সম্বন্ধে বাঙালিদের একটুখানি আইডিয়াও ভারতবর্ষের অন্য যে কোনো জায়গা থেকে বেশি। তাই সেই দিক থেকে চিন্তা করতে গেলে এটার পরে আমাদের একটা রয়েছে যে আমরা এটাকে আরও অনেক উপরে নিয়ে যেতে চাই, এই ফ্যান্টাস ব্র্যান্ডটাকে আরও ভালো করে করতে চাই, আরও স্পেসেস করতে চাই, আরও জায়গা বাড়াতে চাই, আরও অনেক মাল্টি কিউজিন করতে চাই। তবে দেখা যাক, লেটস হোপ। না, আমাদের পুরো টিমেরও আপনার জন্য অনেক অনেক গুড উইশেস থাকবে। আমরাও চাইবো যাতে আরও আপনারা এগিয়ে যান এবং আরও নতুন নতুন অনেক ধরনের ফুড আমাদেরকে এক্সপ্লোর করার সুযোগ দেন। আজকে অ্যাট দ্য সেম টাইম আপনারা অনেক এগিয়ে যান, একদম। আপনারা আরও অনেক বেশি ব্লগ একদম। করুন, অনেক সাকসেস পান। তাই একদম। আপনারা যথেষ্ট ভালো করছেন, এভাবেই করুন। আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, লোকে আরও অনেক লোক জানতে পারছে, আমাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারছে, এবং এই সুযোগটা তাদের এখানে যে আসা এবং এনজয় করা, এই সুযোগটা তারা পাচ্ছে। একদম, এটাই আমাদেরও ঠিক প্রচেষ্টাই সেটা। অবভিয়াসলি আমি আমার ভিউয়ার্সদের বলবো, যারা যারা ভিডিওটা দেখছো এবং শ্যামবাজারের আশেপাশে এবং যারা একটু দূরে থাকো, অতি অবশ্যই কিন্তু এখানে এসে এখানকার ফুড টেস্ট করতে হবে। তো আপাতত এখানে অবধি রাখছি আমাদের আজকের ইন্টারভিউ পর্বটা, ঠিক আছে? ওকে, Thank you. থ্যাংক ইউ।